মনে রাখবেন, ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো নবীর মহব্বত। এই দেশে আবারও আহলে সুন্নাত ওয়াল জামাত প্রমাণ করেছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকে আমাদেরকে অনেকভাবে অনেক কথা বলা হয়, বলতে পারবেন যতদিন আলোচনা করেছি ভৈরব কোরআন সুন্নাহর বাইরে কথা বলেছি? 2টা নয়, 3টা নয়, ফজর পর্যন্ত ওয়াজ করেছি। এই ভৈরবে 5টা মাহফিলে করছি কোন একদিন, 3টা মাহফিল তো অ্যাভেলেবল করছি। তবে আপনারা আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? সেই রব আমাদেরকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। মধ্যচরের মানুষ অহংকার করেন না, এই ভৈরবের মানুষ অহংকার করেন না, আর সুন্নিরা অহংকার করে না। সুন্নিরা একটা কথা বলে, যদি জামাত চলে আসে, মানুষ মারা গেলে তার কাছে যাবেন, গিয়ে দেখবেন যে এই মানুষটা আপনার সঙ্গে চা পান করেছে, খাবার খেয়েছে, খেলাধুলা করেছে, তার নিতর দেহটা লম্বা হয়ে পড়ে আছে, হাত লড়াইতে পারে না। যদি ভালো লাগে একবার মৃত্যুর খাটের পাশে যাবেন গোসল করানোর সময়, গিয়ে দেখবেন যেই মুখ দিয়া কুলি করেছে, যে হাত দৌত করেছে, সেই হাত আর নিজে দৌত করতে পারে না, তার মুখের মধ্যে পানি দিতে পারে না, কুলি করতে পারে না, নিতর দেহ পড়ে আছে। আমার যুবক ভাইরা, যদি একবার মনে চায় গুরুস্থানে যাবেন, গিয়ে দেখবেন তারা কত নিতর দেহের মতো পড়ে আছে, কথা বলতে পারে না। এই জন্য রাসূল বলছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে অনুমতি দিলাম, কারণ কবর জিয়ারত করলে অন্তরটা নরম হয়, আখিরাতের কথা স্মরণ হয়। আজকে আমরা জিয়ারত করতে গেলে বহুত ফতোয়া দেয়, দেয় কি দেয় না? আজকে এই ঈদের ময়দানে যখন আমরা যাইতাম, মা বাপকে সালাম করে যাইতাম নি, এখন ফতোয়া দিয়ে এমন একটা অবস্থা হয়েছে, কয় সালাম করা মাথা নোয়াইলে নাকি শিরিক হয়ে যাবে। এইগুলা যখন অবস্থা চলছে, এখন ছেলেগুলো মায়ের কাছ থেকে দূরে চলে গেছে, শ্রদ্ধা ভালোবাসা উঠে গেছে। কথা কোন ঠিক কিনা? আজকে পরীক্ষা দিতে গেলে আপনি সালাম করে গেছেন, ঈদগায় গেলে সালাম করে গেছেন, কিন্তু এখন কি এগুলো আছে? নাই। এই জন্য যুবক ভাইয়ের আমার, মাহফিল শুধুমাত্র একটু ওয়াজ করলাম, হাই হেলো করলাম, চিল্লাইলাম, জিকির করলাম, গজল গাইলাম, সুন্নাহ চইলা গেলেন, আর এগুলার আমল করলেন না, এই ওয়াজ তো বাবা দরকার নাই। বলেন, হায়াতের মালিক কে? এই যে শ্রদ্ধা আমাদের কাছ থেকে যে ঈদুল আজহাটা চলে গেল, এটাকে শুধুমাত্র গরুর গোশত খাওয়ার ঈদ ছিল? কোরবানি অর্থ কি গরুর গোশত খাওয়া? কোরবানি অর্থ হলো আল্লাহর নৈকট্য লাভ করা। কার নৈকট্য লাভ করা? আল্লাহর নৈকট্য লাভ করা। যখন মালিক পরীক্ষা দিবে, রোগের মাধ্যমে ধৈর্য ধারণ করতে হবে। সমস্ত পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারে, তাদের জন্য রয়েছে নাজাত, তাদের জন্য রয়েছে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ অনেক পরীক্ষা করেছেন, তিনি সব পরীক্ষায় পাশ করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ বলেছেন। কি বলেছেন? আর আমার নবীকে আল্লাহ কোনো পরীক্ষা করে নাই, বিনা পরীক্ষায় আমার আল্লাহ নবীকে হাবিবুল্লাহ বলেছেন। আমরা তো একই নবীর উম্মত। আমার হাতে এটা কি? কথা বলে কি? এটা ব্রাহ্মণবাড়ির কোরআন একটা, আর ভৈরবের কোরআন আরেকটা। ব্রাহ্মণবাড়ির কালিমা একটা, আর ভৈরবের আরেকটা। তো আমি তো যেই নবীর কথা বলবো, তোমরা তো সেই নবীর কথাই বলবা। আমি যেই কোরআনের কথা বলবো, আপনি তো সেই কোরআনের কথাই বলবেন। ঘটনাটা কি? যারা বিভিন্ন ধরনের বাধা বিপত্তি দিয়েছিলেন, দেখবেন ফাঁকে ফাঁকে এরাই বসে ওয়াজ শুনতেছে। বহুত লোক দিকে চাইতেছে।
এমনি না কইছে, তলে তলে তো তাহিরে দেখবার লাগে মন চাউই। হাত তুলে না, হাত তুলে আইসে দিকে কিন্তু আমরা বাড়ি করে দেবো, আমরা তো ফিলিং না, আমরা তো কি না, আমার মধ্যে হিংসা বিদ্বেষ নেই। আমরা কে বাবা আসেন, ওইলে আমার বোঝাই আপনার দলে নেন, নাইলে আপনি বুঝে আপনার দলে আসেন, তৈলে না বরাবর হইতো। তো যাই হোক, আমার কথা রাগ করেন না, আমি খুতবা পড়ছি না আজকে, খুতবার দিন না আজকে, আজকে ডাইরেক্ট কথা কয়লে ওর দিন। আকাশটা কোন সময় নেমা জায়গা কোন জানা। এরপর তাহিরে যেহেতু ওয়াজ করতে আইছে, বৃষ্টি আইলে কি দিব, কি শুরু করে দিব। আমার ওয়াজ সব শ্রেণীর লোকে আয় আইনেও, এই জন্য সবাই খোরাক দল লাগে, যাতে কেউ মাহারুময়া না যা, কেউ আছে সানের ফাটল আসেনি বাজান। এক মুরব্বী যেন অনিহন বলে ভাগ গেছে, এরা আবার এগুলা পছন্দ করে, ঠিক কিনা কন। যাই হোক, তাহির কি নতুন করে সিনেমা লাগবে বইল, বহুত লোক কইছেন আমি বাইকে গেছি গা, তাহিরকে বাইকে যাই না ফিলা, তাহিরে হাতের দাম আসেনি, জবানের দাম আসেনি। আমার কথা পরিষ্কার, মিলেমিশে বৈরবটাকে সাজাবো ইনশাল্লাহ। গণ হাত তুলা, গণ হাত সোজা করেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক। সবাই মুহাম্মদে পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি পুরুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই আমার ভৈরব মধ্যাচরের বন্ধু, আমার ভৈরবের বাবা, আওয়াজ করে কোন নিঃশ্বাসের কোন বিশ্বাস। এই মুহূর্তে আমার প্রাণ পাখি চলে যেতে পারে কি পারে না? হাই রে বন্ধু, বাহাদুরি জায়গা দুনিয়াতে নয়। লা তামশি ফিল আরদি মারহা, দুনিয়ার জমিনে অহংকার করে চলা যাবে না। কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে। এই জন্য অহংকার করা যাবে না।
তাকাব্বুরি করা যাবে না। আজকে আমার বড় একটা চেয়ার দিয়েছেন, আমি বসতে চাইছিলাম না। এই চেয়ার গুলো মাঝে মাঝে আন্দারে অহংকার বানায় ফেলাই, তাকাব্বুরি বানায় ফেলাই। এই জন্য আমি চেয়ারটাতে বসতে চাইছিলাম না। ও বন্ধুরে, ও বাবা, আজকে ব্যাংকের মধ্যে 50 লাখ টাকা জমায় রাখছেন। আপনি যদি হঠাৎ করে মারা যান, এই টাকাটা ব্যাংকেই পড়ে থাকবে। কবরে যখন আপনারা নামায়া দিব, আরেকটা মানুষ আপনার দিকে তাকায় মনে মনে ভাবে, ও কোটিপতি তুমি কই আর তোমার টাকা কই। কোটি কোটি মানুষ মনে মনে ভাবে গো, তুমি কই, তোমার বাড়ি কই। লক্ষ লক্ষ মানুষ আধার গর্তার মধ্যে পড়ে আছে, কিন্তু একটা মানুষ মারা গেলে মনে রাখবেন না যে গরু রাখার জন্য কোনো মানুষ থাকবে না। না না, ধারণা ভুল। আপনি মারা যায় দেখেন, গরুর দুধ বিক্রি করার বন্ধ হবে না, দৈনিক বাজার করা বন্ধ হবে না। আপনি যেইভাবে মনে মনে ভাবতেছেন, আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার ক্ষমতা, আমার বুঝি এই বুঝি সুযোগ যাক আমার কামায়া লই, কিন্তু মনে রাখবেন না না না, আমার আমার যাই করেন না কেন, আসলে আপনি নিজেই তো নিজের না। কথাগণ ঠিক কিনা? আমি কার? আমার জীবন কার জন্যে? আমার মরণ কার জন্যে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য, আমার নামাজ কার জন্য? আমার নামাজ আল্লাহর জন্য। এই যে কুরবানিটা দিছি, জবাই করার সময় যদি কইতাম মালিক মিয়া হইতো না। জবাই করছি কার নামে? এই কুরবানির গলার মধ্যে ছুরি লাগাইছেন, রক্তটাও আল্লাহর কাছে পৌঁছে না, কুরবানির গোশত আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে একমাত্র পৌঁছে বান্দার অন্তরে তাকওয়া। মনের খবর কেউ জানে না, জবানটা খুলে বলুন, মনের খবর জানে কে? হায়রে ও ভৈরবের বন্ধু, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? ইব্রাহিম নবীর আল্লাহ তো, ইব্রাহিম তোর সন্তান ছিল না, সন্তান দেওয়ার মালিক কে? যাই দিছে তো দিছে, কয় সন্তান বাইরে যা। ও আল্লাহ কই যাবো? কই যেখানে গাছ নাই, সুবহানাল্লাহ, যেখানে মানুষ নাই, যেখানে পানি নাই, যেখানে পশু পাখি নাই, জনমানবহীন নিরিবিলির অরণ্যে একাকী চলে যাও। জবান খুলে কোন ইজ্জতের মালিক কে? হুকুম দিয়েছেন কে? ইব্রাহিম নবী সন্তান লইয়া এমন জায়গায় গেছে, যেই জায়গার মধ্যে যাওয়ার সময় তার স্ত্রী ডাক দিয়ে বলে, ও স্বামী, আপনি যে আঙ্গুর নিয়ে বাইরেছেন হুকুম দিছে কে? আর জোরে কোন কে? সদ্য মাত্র বিদায় হয়েছে রে। এই পরীক্ষা যদি আমরা মধ্যের চরের মানুষের হৃদয়ে ধারণ করতে পারি, তাইলে দেখবেন আমরা সুখে থাকলেও বলবো রবকে, দুঃখে থাকলেও বলবো রবকে, কষ্টে থাকলে বলবো রবকে, সুস্থ থাকলে বলবো রবকে, অসুস্থ থাকলে বলবো রবকে। এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম শিখাইয়া দিয়ে গেছি। এমন পরীক্ষা আমাদের হৃদয়ে দরকার, ধারণ করার দরকার আছে না? না, আল্লাহু আকবার। ভাই পায়ে ধরছি,
কোনো কথা বলবেন, আমি গভীর একটা জায়গা নিতে চাই আপনাদেরকে, নীরব একটা জায়গা নিয়ে যাব, চোখের পানি ফেলে বাড়িতে যাবেন, কিছু করার দরকার নাই। আজকে আপনার গুনাহ মাফ হোক না হোক, দুঃখ নাই, কষ্ট নাই, আমাকে যদি আল্লাহ মাফ না করো, আমার আজকে দুঃখ নাই। এই হাউসের সমস্ত মানুষকে যদি তুমি মাফ না করো, আমার কোনো দুঃখ নাই। একটা প্রত্যাশা, আমাদেরকে ছেড়ে যারা অন্ধকার কবরে চলে গেছেন, এদেরকে মাফ করে দাও। আমরা অপরাধী হলো মনে শান্তি পাবো। আল্লাহু আকবার বলেন। আমাদের ঘর এখন আছে না নাই? যাওয়ার আল্লাহ সুযোগ দিলে যাবো কি যাব না? যাদেরকে শোয়াই দিয়েছেন, দাদা দাদাদের শোয়াই দিয়েছেন 20 বছর আগে, এই বেটা মন অধীনয়, এই সম্পদ দিয়া গেছে কেডা? যে বেটাটা দিয়া গেছে এই বেটার কথা মন হই নাই। আরে নিমক খারাপের গোষ্ঠী, ওরা কিছু চাই না, ওরা চাই শুধু একবার বলবা, দুইটা হাত তুললা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কথা কোন না কেন, ঠিক কিনা? আমরা কি ভুলে গেছি? ভুলে গেলে চলবে, ভুলে গেলে চলবে না। প্লিজ মাঝে মাঝে গুরুস্থানে যাবেন, তাদের জন্য দোয়া করবেন। রাজি আছি না নাই? আর যারা আছি না নাই? এই জন্য আমার ভাইরা কথা বলবেন না, বেশি সময় লম্বা করব না, অনেক তাড়াতাড়ি ওয়ালটা গুছায় ফেলব। তবে কথা হলো একটাই, পরীক্ষার ভিতরে ধৈর্যের দরকার আছে না নাই? ধৈর্য ধারণ করলে লাভ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জবানটা খুলে বলেন, পরীক্ষায় যদি ধৈর্য ধারণ করা যায়, জান্নাতের শুভ সংবাদ দিয়েছে কে? এই জন্য আমার ভাইয়েরা, বহুত মানুষ মধ্যে চলে আসে হার্টের সমস্যা, বিছানা থেকে উঠতে আসতে পারে নাই। অনেক মানুষ মধ্যে চলে আসে কোমরে ব্যথা, উঠতে হাইটে আসতে পারে নাই। যেই মানুষটা তাজা তাজা কথা বলতো, এই মানুষটা আজকে হাইটে আসতে পারে না। এমন দিন আপনাদের আমাদের আসতে পারে কি পারে না? ইব্রাহিম নবীর সন্তান নিয়ে বের হয়ে গেছে, আর এই দিক দিয়ে তার স্ত্রীর সাথে বের হয়ে গেছে। এবার হঠাৎ করে এমন একটা জায়গায় গেছে, যে জায়গার মধ্যে আপন নাই, কেউ নাই, মানুষ নাই, পশু নাই, পাখি নাই, পানি নাই, মানুষ নাই, জনমানবহীন জায়গা। ওই জায়গা যাওয়ার পর ইব্রাহিম নবী ডাক দিয়া তো, হাজেরা, তোমার আমি যার হুকুমে ঘর থেকে বাইর করে এখানে আনছি, কিন্তু আমি তো এখানে থাকতে পারতাম না, আমারে তুমি বিদায় দাও। এবার হাজেরা ডাক দিয়া কই, স্বামী গো, মানুষ নাই, পাখি নাই, তরুলতা নাই, পানি নাই, খাওয়ার নাই, যেই খাবার গুলো আনছি বেশি দিন যাবে না, আমাদেরকে রাইকা আপনি কেন চলে যাইতেছেন? কয় না না, আমাকে চলে যেতেই হবে। ডাক দিয়া বলে, ও স্বামী, আপনি যে চলে যাবেন, আপনি কি আপনার ইচ্ছায় চলে যাচ্ছেন নাকি অন্য কোন ইশারায় চলে যাচ্ছেন? ইব্রাহিম নবী বলে, হাজেরা, আমি আমার ইচ্ছায় চলে যাই নাই গো, আমার আজ কি হুকুম করেছেন জবানটা খুলে বলুন তিনি কে? দেখেন ইমান কি জিনিস। হাজেরা ডাক দিয়া বলে, স্বামী, আপনি যদি আমাদেরকে এইভাবে রাইখা যান, খাবার নাই, কিছু নাই, যদি আল্লাহ আপনার বইলা থাকে যাওয়ার জন্য, নিশ্চয়ই আল্লাহ আমাদের অবস্থা জানেন। জানার পরও যেহেতু বলেছেন যাওয়ার জন্য, তাইলে আমি হাজার বিশ্বাস হলো আমার আল্লাহ আমাকে, আমার সন্তানকে না খাওয়ায়া মারবে না। তাওয়াক্কুল কেমন জিনিস! যদি আপনি তাওয়াক্কুল করেন আল্লাহর উপরে, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। কথাগণ ঠিক কিনা? আরে বাবা, সুদের টাকা আমার, হারাম টাকা দিয়ে 10 প্রকার আইটেম খাবার দরকার নাই, দরকার আমি হালাল টাকা দিয়ে শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো। কথাগণ ঠিক কিনা? বড়
ভরসা করবো একজনের উপরে, জবান খুলে বলেন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইরা, এবার আমার ভাইরা, ওই ইব্রাহিম নবী চলে গেছে। আমি কেন ওয়াজটা তুলছি তার কারণ হলো একটাই, যারে আল্লাহ ভালোবাসে তা সে কোনদিন মানুষ থেকে মুছে যায় না, সে কিয়ামত পর্যন্ত মানুষের হৃদয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি এমন কাজ করেন যুগে যুগে মানুষ আপনাকে ধিক্কার দিবে, এই কাজ করা যাবে না। কেন জানেননি? কারণ অন্তর খবর, মুনাফিকের খবর যদিও কেউ না জানে, আমার আল্লাহ জানে, কে জানে না। এবার ইব্রাহিম নবী চলে গেছে, হাজরা তার সন্তান নিয়ে পড়ে আছে। ও বন্ধুরে, বন্ধুরে, বন্ধু, এবার হাজরা হঠাৎ করে দেখলেন তার যে প্রয়োজন খাবার গুলো শেষ হয়ে গেছে, স্তনের দুধ শুকিয়ে গেছে, বাচ্চা দুধের জন্য কাঁদতে গো। আপনারা জবান খুলে বলেন, সন্তান যদি খাবার জন্য কান্দে, একটা মানুষ আছে রুটি যদি থাকে তিনটা রুটি করে আছে 4 জন, 3টা রুটি 3 জনে খাইছে, একটা মানুষ বাঘে একটা। আমি কইলাম বাবা কোরবানি তো পরের কথা, স্বয়ং হজ করলেও হজ হবে না, ঠিক না? আমি বাকি ওয়াজ পছন্দ করি না, সব নগদ ওয়াজ বাড়িতে নিয়ে যাইবে না। পৃথিবীর মানুষ জীবনে বহুত দেখছি, মা কড়াইয়ের ভিতর দিকে তরকারি দিয়ে দে জুল পর্যন্ত দে, ভাত সব দে, লাস্টের সন্তান দিকে মা খাইতেন না, খামো তোর বাপের লইয়া খামো। কিন্তু সন্তান কিছুক্ষণ পরে ডাক্তার উল্টায় দেখে খাবারও নাই, তরকারিও নাই, কিন্তু মানুষটা অভিযোগ নাই, ওই মানুষটা অন্ধকার কবরে চলে গেছে, ওই মানুষটা আর তোমার কোনদিন অভিযোগ করে নাই। এই জন্য ঈদ গেছে দিলাম কান্দব করে পাগল। ও হুজুর, গতবার ঈদের দিন মারেছি গেল গরু কিনছি, এইবার মা কবরে চলে গেছে, মারে জিগায়া বাজারে যাইতে পারি নাই, নিজের মতো করে গরু কিনছি, জবাই করছি, গোশত বিলাইতেছি, কিন্তু খাবারের মধ্যে টেস্ট পাইতেছি না। কেন? অন্তরের মধ্যে মার জ্বালা, মাকে হারার ব্যথা, মাকে হারানো ব্যথা। এই জন্য আমার নবী উম্মতের পক্ষে গরু কুরবানি করছে। আল্লাহু আকবার কথা কেন? আমার নবী বলছেন, কোন ব্যক্তি যদি মৃত ব্যক্তির নামে, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করে, কুরবানি হয়ে যায়। এই জন্য যুবক, কুরবানি দেওয়ার সময় মার একটা নাম, বাপের একটা নাম দিয়া রাখো, এটা মা বাবার কলিজা বড় ঠান্ডা হয়। মা বাবা মারা গেল তাদের নাম দিবেন, দাদা মারা গেলে তার নাম দিবেন, তৌফিক তাকে নাম দিবেন, এটা জায়েজ আছে বাবা। এই জন্য আমি বললাম মা, মা ওই যেই জমিনে পানি নাই, শুধু সন্তানের গলা খালি না, মার গলাটা অসুখ না, যে এই জায়গার মধ্যে খাবার নাই, ওই জায়গার মধ্যে শুধু সন্তানের পেটে খাবার নাই, শুধু তাই নয়, মার পেটের মধ্যে খাবার নাই। যেই ভূমির মধ্যে, যেই জমিনে সন্তানের ডানে বামে সামনে পিছনে কেউ নাই, মনে রেখো সন্তানের মারও ডানে বামে সামনে পিছনে কেউ নাই, কিন্তু নিজের বেলা নিজের জন্য মা একটা মিনিটের জন্য ভাবে নাই। যখন দেখলেন সন্তানের বুকের মধ্যে দুধ পায় না, আর পাইব কেমনে? মা তো খাওয়ার নাই, কেমনে দুধ আসবে? সন্তানকে দিলেন দুধ পান করার জন্য, কিন্তু সন্তান দুধ না পায়া কান্না করে। শেষ পর্যন্ত মরুভূমির ভালির ভিতরে মা দুঃখিনী হাজরা ইসমাইল নবী সন্তানের মুখের ভিতরে মার জিহ্বাটা ঢুকাইয়া দিছে, কিন্তু সন্তান মার জিহ্বাটা শুকনা পাইছে। এরপরে জিহ্বাটা দিয়া মুখের মধ্যে ঢুকাইয়া সামনে তাকাইছে, তাকাইয়া দেখে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের মধ্যে ঝর্ণার পানি উঠতেছে।
সন্তানের মুখ থেকে জিহ্বাটা বাড়ি কইরা সন্তান তারে মরুভূমির বাড়ির মধ্যে পাঠাইয়া গো একটা দূর মারছে, এই কাপড়টা পিছন দিক দিয়ে খেঁচাইতেছে, আর পাহাড়ের কাছে গেল, যাইয়া দেখে সেই জায়গার মধ্যে কোনো পানি নাই, যাইয়া দেখে সেই রৌদ্রের তাপের কারণে পাহাড়ের উপরে যে বালুগুলো আছে এই বালুগুলা চিকচিক চিকচিক করতেছে ঝর্ণার মতন। যখন পানি না দেখা হযরতে হাজেরা হতাশ হয়ে গেল। এবার আর একটা পাহাড় দেখলেন, সেই পাহাড়ে দৌড় মারলেন, দেখতেছেন পাহাড়ের ভিতরে এমন ভাবে চিকচিক করে, মা তো মা, আজকে দেখলাম রে বাবা সন্তানের জন্য মায়ের কিডনি পর্যন্ত দিয়ে দেয়, ঠিক কিনা? আরে মা তো মা। ওই পাহাড়ের মধ্যে পানি নাই, এই পাহাড়ও পানি নাই। আল্লাহ বলছেন এই পৃথিবীর মধ্যে অনেক নিদর্শন আছে, সবচাইতে দুইটা নিদর্শন বড় চমৎকার। একটা হলো সফা আর একটা হলো মারওয়া। আমার আল্লাহ কোরআনে বলেন, আলামিন ইন্নাস সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ যত নিদর্শন আছে সব চাইতে অনেক সুন্দর নিদর্শন, একটা হলো সফা আর একটা হলো মারওয়া। ওই দুই পাহাড়ে আল্লাহর কাছে পাগল বেশে খালি রাখলটা পিছনের মধ্যে খেসা গো, দুইটা একটা দূর মারলো আর একটা দূর মারলো, 7টা দূর মাইরা মারুয়া পাহাড়ে যাইয়া আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমার সন্তান পানির জন্য কান্দে, একটু দয়া করে পানির ব্যবস্থা করে দাও না। আমি ওয়াজ বুঝাইতেছি, ডানে বিপদ আছে, বামে বিপদ আছে, সামনে বিপদ আছে, পিছনে বিপদ আছে, আল্লাহ যদি সহায় থাকে সব বিপদ কেটে যায় দয়ার মালিককে। কথা কন না কেন? কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগবে আপনাদের? আমার ওয়াজ কি বুঝতেছেন আপনারা? আমি কিন্তু বেলাইনে কথা বলতেছি ভাই, যার কেউ নাই তার কে আছে? এই যে দেখেন কি আল্লাহ দয়া করে। আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যার কেউ নাই তার কে আছে? ডানে বিপদ বামে বিপদ, অন্তরে আল্লাহর ভয় থাকলে লাভ আছে না নাই? চমৎকার। আজকের আপনাদের আগ্রহ ভালোবাসা দেখে আমি মুগ্ধ। কথায় একটাই হলো, ডানে বিপদ বামে বিপদ, সামনে বিপদ পিছনে বিপদ, কিন্তু আমরা অন্তরে রাখবো কার ভয়? যদি আল্লাহর ভয় হৃদয়ে থাকে, চিন্তা আছে, ভয় আছে, লয় আছে, ক্ষয় আছে। ইব্রাহিম নবীর স্ত্রী হাজরা, আল্লাহ তোমার মতো দয়ার সাগর কেউ নাই, চোখের পানি ফালায় কান্দা বলে আল্লাহ, হাত তুলতে তুলতে মাথার উপরে হাত তুলছে। আর আমার দেশের কিছু কাঠমৌলবী, কইতাম রে বাবা, কি মৌলবী? কাঠমৌলবী, যারা বলে হাত তুলে দোয়া করা জায়েজ নাই, আসেনি রে বাজি। এরার চোখের মধ্যে লাগাইছে আবু জাহেলের চশমা, আর আমাদের চোখের মধ্যে লাগাইলাম সিদ্দিক আকবরের চশমা। খোদার কসম, তাহির আলাল চক্ষুকে ভয় পায় না। তাহিরের চোখে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। হাত তুলে বলো ঠিক কিনা বলো? হাত তুল্লা দোয়া বলে পায় না, চোখ থাকলে না দেখতে না। চোখ আছে কিন্তু অন্ধ, দিল আছে কিন্তু মরা। কি মরা? পরের জায়গা একটা গজল গাই,
কষ্ট হইব? বাবাজিরা কষ্ট হবে? এখানে এবার ওই গৌরব বেশি আসছে তো এই জন্য আজকে চাটা নাই, কিছু নেই। ওই না রাখা দাও, সকালে খেতে পারবো। এক ঘন্টা ওয়াশ ফেলে তো মিলে আমরা না দো, আমার থানার প্রশাসন থেকে দেবো না, মেহমানদারি করো না। বাবা রাগ করেন না আমার সাথে, হ্যাঁ রাগ করতেছেন? বৈরে বাইরে কিন্তু আমার বাপ ধরে ওয়াজ করতেইব, বৈরে বাবা নিজের বাড়ি ঘরের মতো। এটা একটা নর্মাল একটা পাঞ্জাবি করে দিয়ে রাখছি, নতুন করে কিতাব দিতে হবে। পড়ছি সবুজ খয়েরি তৈরি কতটা পড়ছি, আবা কাবা কাব্যর মতো কত কথা খাইতাম, মুটি মুটি বেলেদার তেলেদার। আর এখন সাদা মোড়ার ড্রেস পরে গেছি। আপনি কি রাগ করছেন? একটু কথা বলছি, ড্রেসটা কি পরছি? আখিরাতে মরার পরে ড্রেসটা কি? জান্নাতের ড্রেসটা কি? হ্যাঁ, তাহলে গজলটা কোন? এই বাড়ি কি আপনার? আমি শুরুতে যে কথা বলছি লাস্টে ওই কথা বলবো যে জায়গা জমি আপনার জরুরত, আপনি নিজেই পারবেন না। কথা কি সঠিক বলতেছি? আপনি নিজেই আপনার না, আপনি কার? আমার ভাই আমাকে ছিল আমার মা। এটা বাদ দেন, একটা বার গরুস্থানে যায় ছায়া দেখেন বাংলা খবরের উপরে কিভাবে পানি লেগে গেছে। কথা কোন কেন? কেউ পরিষ্কার করে দিত না, কেউ হিচা দিত না। মানুষ নাকি? তাহলে গজলটা গাইবেন আমার সাথে আপনারা? আর 10 মিনিট সময় আমার দিবেন ইনশাল্লাহ। এর 1 ঘন্টা খাওয়া করেন না, সার্বিক বলে রাহুল বাজান ফজল দেখাইবেন। ওয়াজ তো তুমি সহজ মনে করছো, তুমি ফজল ওয়াজ কর 2 লাখ দিন হবে। বাজান আমার প্রতি দুঃখ নিয়েন না বাজান, আমি বলছি আপনি আপনার না। এটা কি ভালো দিবেন কথাটা? পরে জায়গা পরে রে জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। পরে জায়গা পরে জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। সে ঘর খানাদার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। সে ঘর খানাদার আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের জ্বালা কারে করি, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া,
আমি চলি যে তার মন জোগায়া দাখিলা নিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবান বন্ধ রাখবেন না, দুইটা হাত দিলে কন্যা আল্লাহু আকবার, মায়ার সরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। তার কেউ নাই, তার কে আছে? এ আমার বন্ধু, এবার হযরতে হাজরা দুই হাত দিলা দিছে কার দরবারে? আল্লাহরে ডাক দিয়ে কে, আল্লাহ আমার সন্তানের পানির জন্য কান্না করে মেহেরবানি করে একটু পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার হাজারের কাছে যাও, যায়া বলো আমি আল্লাহ দোয়া কবুল করে ফেলেছি। এই পর হাজার একটা দৌড় মারছে, সন্তানের কাছে গিয়ে দেখতেছেন সন্তান পাগলা লড়াইতেছে, আর আমার আল্লাহ পায়ের গোড়া দিয়া মাটির নিচ থেকে মরুভূমিতে পানি উঠাইয়া দিতেছে। ডাবের পানি দাঁড়ায় পান করা হারাম, কুয়ার পানি ওই টিউবওয়েলের পানি দাঁড়ায় পান করা হারাম। কিন্তু জমজম যে পানিটা ইসমাইল নবীর পায়ের গোড়া দিয়া যে পানিটা বাড়িছে, ওই পানিটা এখন নিচ থেকে উঠতেছে, এই পানির নাম হলো জমজমের পানি। পৃথিবীর সব পানি দাঁড়ায় পান করা হারাম, কিন্তু জমজমের পানি দাঁড়ায় পান করা হলো সুন্নাত। এই পানিতে খাবার দরকার আছে না নাই? বিজ্ঞান সব পানিকে পরীক্ষা করছে, পরীক্ষা করে দেখলেন একমাত্র বিশুদ্ধ পানি হলো নিয়ামতের পানি, জমজমের পানি। আর দ্বিতীয় নম্বর পানিটা হলো বীরে শেফার পানি। এখন বলেন হুজুর দ্বিতীয় পানি আবার কোনটা? বীরে শেফা। বীরুন মানে হলো কূপ, শেফা মানে হলো আরোগ্য। ওই কূপের পানিটা যদি আপনি পান করেন আপনার রোগ বিমার ভালো হয়ে যাবে। এখন বলেন হুজুর ওই পানিটা কি? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন বিদায় হজের বদরের যুদ্ধের ময়দানে যুদ্ধের থেকে ফেরার পথে সাহাবায়ে কেরাম ওই কূপের পাশে বসলেন। আল্লাহু আকবার বলেন। ওই কূপের মধ্যে বৈশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো অনেক তৃষ্ণা লেগেছে, এই তৃষ্ণার কারণে আমাদের বুকটা ফেটে যাচ্ছে। আল্লাহর হাবিব বলে, সাহাবীরা তোমাদের সামনে কি আছে? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমাদের সামনে একটা কূপ আছে। আমার নবী বলে তোমরা সেই কূপ থেকে পানি পান করো। এবার সাহাবীরা মুখের মধ্যে পানি দিলেন, যেই মাত্র পানি দিলেন ডাক দিয়ে কয়, নবী গো বুকে বড় তৃষ্ণা, কিন্তু পানিটা বড় লবণাক্ত লাগে, এই পানিটা বড় তিতা লাগে। এই কথা বলার পরে এক রিওয়ায়াতে আসছে কাফেররা আগে জানতো এই দিক দিয়ে যাওয়ার সময় সাহাবারা তৃষ্ণার্ত হবে, পানি পান করবে, এই জন্য কুয়ার মধ্যে বিষ মিশাইয়া রাখছিল, ময়লা ফালাইয়া রাখছিল। কিন্তু আমার নবী কেমন নবী, ও মধ্যের চরের বাবা, কেন তাহিরি নবী নবী করে, কেন সুন্নিরা নবী নবী করে, নবীর ওয়াজ দিয়ে কেন বয়ান শুরু করে? একটা মাত্র কারণ, আমার নবী উম্মতের জন্য দিওয়ানা, আমার নবী উম্মতের জন্য দিওয়ানা, আমার নবী উম্মতের পক্ষ থেকেও কুরবানি করে উম্মতকে স্মরণ করেছে। ইয়া বন্ধু, সাহাবীরা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই কূপের পানি আমরা মুখের মধ্যে বড় তিতা লাগে। এবার আমার নবী, আপনার নবী একটু উঠলেন, উইটা ডাক দিয়ে কয়, সাহাবীরা রে তিতা লাগে? কয় হ। আমার নবী একবার কুয়ার মধ্যে থুতু মুবারক দিলেন, থুতু মুবারকটা দিয়া বলেন, এবার তোমরা খাও। এবার সাহাবারা পানি পান করা শুরু করলেন। সাহাবীরা ডাক দিয়ে
ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, এতক্ষণ পানিটা বড় তিতা লাগছে, আপনি থুতু মুবারকটা দেওয়ার পর এই পানিটা সুস্বাদু হয়ে গেছে। এই আওয়াজে মানি না, আসরে কোন আল্লাহু আকবার। বন্দিটার নাম হলো বীর সাফা। আমি আমার আম্মার নিয়ে গেছিলাম, সেখানে ক্যান্টিন দিয়ে বুড়াইয়া বুড়াইয়া পানি আনছি, আর পানিটা গলার মধ্যে এনে দিছি, আর মনে মনে বলছি, নবী গো, আমি আপনার ক্যানভাসগিরি করি, এই গলাটা বাইরে বাইরে ক্যানভাসগিরি করি, যদি পারেন ও নবী গো, একটু আপনার কাছে উসিলা করলাম, এই পানিটা যেন আমার আরোগ্য হয়ে যায়। যুবকের দল, নবীর থুতু মুবারকের মধ্যে বরকত আছে না নাই? আওয়াজে মানি না, জোরে বলো, আছে না নাই? তোমার আমার থুতু খাইবনি কেউ? বলতো তো এই যে দরস না দেন, জিজ্ঞাসা না করে যাবে, করে জিজ্ঞাসা না পাকিস্তান যা আমরা বাংলাদেশ এটি ফাইনাল করতে লাগে, তো পরে তোমার 10 মিনিট পরে ওয়াজ শুরু করছি, ভবনা খেপটা লাগাইতেছি, ওই যে একজনকে সার্জন আছে, অসুবিধা কি, লাভ আছে সমান কথা ঠিক কিনা? ইদানি শুনতেছে মহিলারা বলে সুদের টেহা লাগা, এটা বন্ধ করতে লাগা লাগে, বন্ধ করতে। সুদ দেওয়া কি হারাম না হারাম? এই ওয়াজ করে তাহিরি বাড়ানা ঠিক করে রাখো না। ওই যে থুতু মনে আছে? আর আমার নবী যখন উজু করতেন, কি করতেন? সাহাবায়ে কেরাম দুইটা হাত বাড়ায় কইতো, নবী গো, খালি উজুর সময় কুলির পানি ফালায়েন না, কিন্তু কাশ দিয়া, কাশ মুবারক আমরা দিয়েন। তিনবার এটা কি সাধারণ প্রেম? এটা কি সাধারণ প্রেম? সাহাবীরা থুতু মুবারকটা, কাশ মুবারকটা লই আসছে, হারার মধ্যে মালিশ করতেন। সাহাবারা যখন রাস্তা দিয়ে হাঁটতেন, ওই থুতু আর কাশ মুবারককে মেশকে আম করে গ্রাম বাড়িত। সাহাবীরা কইতো, কি দিস কত সুন্দর গ্রাম যে, আমার নবীর থুতু মুবারক। এটা থুতু মুবারক, নবীর প্রস্রাব মুবারক পান করছে উম্মে আইমান। জিজ্ঞাসা, প্রস্রাবটা কই? কই জানি না, তবে কই ফালাবো জায়গা হইতে বিচারে পাইছি না। আপনার প্রস্রাব মুবারকটা কোথায় ফালাবো জায়গা হইতে বিচারে পাইছি না, এই জন্য আমি খেয়াল হয়েছি। নবীকে যেই ফেটে আবার পেশাব মুবারক ঢুকছে, সেই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম। ওই দেশে ডুব না দিলে কিছু বুঝতেন না।